আপনি আর আপনার বউ দুজনে মিলে ফুলসজ্জা খেলছিলেন ওই কৃষ্ণা দেবীর ঘরে, মানে সেনগুপ্ত বাড়িতে। আর এখন আপনার বউ উঠাও। মিস্টার পিন্টুচরণ, রাইট? তাহলে আপনি একটা কাজ করুন, দেখুন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে? আপনি এদিক ওদিক করবেন, চোখে দেখতে পাচ্ছেন না বলছেন, হোঁচট খেয়ে পড়ে যাবেন, রাইট? দ্যাট ইজ ভেরি ব্যাড। আপনি এদিকে আসুন, এদিকে আসুন, এসে চুপটি করে বসুন, কেমন? আমি একটু ঘুরে আসি। আপনি আমার কোশ্চেন করেছেন, আমি অ্যান্সার দিয়েছি, এবার আমার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? দেখো দেখো দেখো, আমি তোমার কোয়েশ্চেনের আনসার তো জানি না, কি করবো? আপনি তো জানেন, আপনি তো বলেছেন যে আপনি জানেন আমার বউ কোথায় আছে। আপনি বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খোঁচাবে না খোঁচাবে না, ওয়েট ওয়েট। মাগো, এই ভূত কুমড়োটা যা শুরু করেছে তাতে তো মনে হচ্ছে না সহজে ছাড়া পাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো এটাকে নিয়ে একটু মজাই করা যাক। বাপরে, আপনি বলুন না, খোঁচাবে না, আমার খুব কাতুকুতু লাগে, এমনিতেও লাগে। বলছি তোমার বউ কোথায়, কিন্তু মনে রাখবে এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবে না। তোমার বউকে আমি অন্ধকারের মধ্যে পোশাক বাড়িতে ঢুকতে দেখেছি। কার ঘরে জানো? অর্জুন পোশাকের ঘরে। ওকে ইয়াং ম্যান, তুমি জেনে গেছো, তোমার উত্তর পেয়ে গেছো, ভেরি গুড। তোমার যা করার তুমি করো, আমি এখন চললাম, কেমন? টাটা। ও আবার অর্জুন বাবুর বাড়ি কেন? উফ, আর পারছি না, বউকে আজকে আনতেই হবে। কখন যে কারেন্টটা আসবে, সারা রাত কিভাবে লোডশেডিং থাকবে নাকি বুঝতে পারছি না। ভাল লাগছে না, এত ভ্যাপসা হয়ে আছে না ঘরটা। না, যাই গিয়ে জানলাটা খুলে দিই। আমার মেয়েটা অন্ধকারকে ভয় পায়, গরম মোটেই সহ্য করতে পারে না। না 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 না, কয়েকটা দিন ধরে মাধু বড্ড কষ্ট পাচ্ছে। আমার একটু ওর পাশে থাকা উচিত, একটু দেখে আসা উচিত মাধুটা কেমন আছে। I should go. It's my duty. I should go. I should go. তাও এখন একটু হাওয়া বাতাস আছে, মনে হচ্ছে আজ রাতে আর কারেন্ট আসবে না। কি এমন ফল্ট হলো কে জানে, ফেস থেকে গেল নাকি ফল্ট হলো। মা মাধু, মাধুমা তুমি ঘুমিয়ে পড়েছো মা? এই সেরেছে, এবার যদি জানতে পারে ভিতরে ওনার মাধু নেই, আমি আছি, তাহলে তো ইংরেজিতে চেঁচিয়ে বাড়ি পুরো মাথায় করবে, আর আমিও ধরা পড়ে যাব। কি হবে এখন? এলো মা মাধু, কথা বলছো না কেন? তোমার শরীর ঠিক আছে তো মা? সব ঠিক হয়ে যাবে মা। শোনো শোনো, তোমার যদি কোনো রকম দরকার হয় মা, তুমি কিন্তু আমায় জানাবে, আমি আছি, কাছাকাছি আছি। ঠিক আছে মা, আসি মা। চুরি করতে আসা মারুন মানে? আপনি কি ভেবেছেন কি মারতে পরিশ্রম হয় না? আর আমি ক্লান্ত হয়ে গেছি, আপনি মারুন এবার। আমি তৎক্ষণ মারছিলাম। ওরে বাবা, ঠিক আছে, মরে যাবে তো, সে খুনের দায় পড়বো নাকি? এই হতভাগা, চুরি করিস কেন? চুরি করিস কেন? কাজ করতে পারিস না, খেতে পারিস না? ব্যবস্থা
আরে ওখানে তো গোলমাল দিছে। আরে হর কাকা বলো না, চোর ধরেছি, চোর। হ্যাঁ আরে শোনো না, চোরটাকে এমন মার মেরেছি না, বাচ্চাতন সারা জীবন মনে রাখবে। এই মরেছে, চোর ধরে ফেলেছে। হ্যাঁ, ধরে মার। জেঠু তোমার নামে কি বলছে এই চোরটা? দেখ 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 কি বলবে। চোর আমায় ডাকছে। হ্যাঁ ডাকছে, কিছু বলবে হয়তো। দেখ দেখ। আশ্চর্য চোর। এই কি বলছিস? জেঠু, একবার বলছিস দাদু, একবার বলছিস জেঠু। হ্যাঁ, মেরে তোকে এক থাপ্পড়ে তুমি আমার জেঠু, তুমি আমার জেঠু। চন্দু, ইউ ডু নট চিনি মি? ইউ ডু শাহজাহান, আমি শাহজাহান। কিসের নুরজান? বিশা তুমি? ঈশা এই ঘাটের মোড়া এখানে কি করছে? এই এই কি করছিলি? হ্যাঁ, কি করছিলি তুই এখানে? আমি এখানে আরে আমি তো তখন থেকে বলার চেষ্টা করছিলাম। কি বলার চেষ্টা? আমি তো বলছিলাম আরে আমি তো বলছিলাম, তো বলতে দিলাম, আমি তো মেরেই যাচ্ছ। তোরা না দেখে শুনে ছেলেটাকে এইভাবে মারলি, ও তো মরে যেত। হ্যাঁ তাছাড়া ও বা কি করবে? মা তোকে চেপে ধরে ব্যাস চোর চোর বলে চেঁচাতে শুরু করলো। ছি 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 ছি, আপনি যখন তখন জায়গাটাকে চেপে ধরেন কেন বলুন তো? আমি কি করব? আপনাদের বাড়ির ছেলে যদি অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়ে আমি কি করে জানবো? এই, তুই অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়েছিলি কেন বল? বল। আমার ঠিক হয়ে গেছে, কি ঠিক হয়ে গেছে? গালটা ঠিক হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, টাটা। এই শোন, 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 কথাটার উত্তর দিয়ে যা। হ্যাঁ, কেন কেন বেরিয়েছিলি তুই? আমি কেন? দাদা পালালো। কে পালালো? বউ পালালো। কার বউ? বউ পালালে বুদ্ধি পারে, সেই অবস্থা হয়েছে আমার। আমি তোকে ইয়ে করতে এসেছিলাম এখানে? না, ক্যাংলার দোকানের পেছনে ওই স্টোভের পাশেই ও করে, আমিও করি, ওই ঘেঁচু করে, সব কাস্টমার করে, এই বড় দাদুও করে মাঝে মাঝে। তো আমি ওকে থেকে ফিরছিলাম, তখন ইনি আমাকে চেপে ধরে মারতে শুরু করলো, চান্দুও মারলো। ইউ টু জেঠু। ঠিক হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। জাগে হর কাকা, যাও 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 যাও, তুমিও যাও, বাড়ি গিয়ে শুয়ে পড়ো। এখানে থেকে কি করবে? তাই যাই বরং। তোরা এমন একটা কাণ্ড করিস না। চোর নেই, আপনি এবার বাড়ি যান। যাচ্ছি। তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, তুইও বাড়ি যা, আমি এদিকটা দেখছি। যা। ও জেঠু, হ্যাঁ মা? বলছি আমিও যাই তোমার সাথে। যাবি? হ্যাঁ। আয়। আমার বউ আবার চলে গেল ওই অর্জুন বাবুর বাড়ি। আমি কি করব? আমি তো ওকে ছাড়া থাকতেই পারছি না, ওকে শুধু বুঝতে পারছি না, কি করব? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমি যদি এই অর্জুন বাবুর বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ডাকি, বাড়ির সব লোক তো বেরিয়ে আসবে, তাহলে আমার বউ বেরিয়ে আসতে বাধ্য হবে। পেয়েছি পেয়েছি, কিন্তু না আমি তো অন্য করে কিছু দেখতেই পাচ্ছিলাম ঠিক করে। কার বাড়ির সামনে গিয়ে চিৎকার করবো কি জানে? লোকগুলো যদি বেরিয়ে যায় আমাকে প্রচন্ড খেলায়, আমি কি করবো? মাও তো নিজে যাবে না, কি করি? ব্রাদার ব্রাদার, তুই মোটা হয়ে গেছিস কেন? কি কামড়ালো কোন মশা? এই কে? আপনি কে? তুই এখানে কি করছিস? দাদা কোথায় গেল? শুনুন না, আমি না এখানে আটকে গেছি। না বাবা, ওইটা মিথ্যে কথা না। তুমি এটা দরজায় আটকে যেতে পারো, তুমি এত বড় ঘরে কিভাবে, মানে বুঝতে পারছো না গুরু? হ্যাঁ বাবা, না এই শুনুন না, আপনি আমার অত সম্মান দেবেন না। আমি গুরু টুরু নই, আমার নাম পিন্টু, ওই পিন্টুচরণ দাস। আমি জানি পিন্টুচরণ দাস, তো আমি চিনি। হ্যাঁ আমি চিনি তো, সেই জন্য এত ভালোবেসে আমি ওই নামটা দিয়ে ডাকলাম আর কি। সত্যি সত্যি? তুমি শুধু একটা কথা বলো, তোমার এখানে কে আটকে রেখেছে বাবা? ওই যে ওই একটু আগে ছিলেন না উনি, ওই কেলটুচরণ, উনি আমাকে বললেন যে আমার বউ অর্জুন বাবুর বাড়িতে আবার চলে গেছে। এবার আমি অর্জুন বাবুর বাড়িতে কেমন করে যাবো বলুন না? কেলটুচরণ কিছুক্ষণ আগে এইখানে।
বুঝে গেছি। হোয়াট আ জোক ইজ দিস? তার মানে কেসটা ব্রদারি করেছে, নিজেকে ওই কেলটু চরণের পরিচয় দিয়ে নিজের ঘরের ঠিকানা এই হদল কুতকুতটাকে দিয়ে কেটে পড়েছে। বুঝেছি বুঝেছি, এই ব্যাটাকে কৃষ্ণার কাছে পাঠিয়ে একটু ওই মজা করতে চাইছে। সত্যি ব্রাদার, ইউ আর রিয়েলি গ্রেট, ইউ আর রিয়েলি গ্রেট ব্রাদার। কি আছে? চুপ করে গেলেন কেন? না না না, আমাকে বলুন না, আমাকে একটু হেল্প করুন না। আমি কি করে যাবো অর্জুন বাবুর বাড়িতে, বলুন না। নো চাপ, কারণ আমি আছি বাপ। ও, আমি এবার বুঝেছি, আপনার নাম বাপ। আমি অন্য কথা বলছি। আমি বলতে চাইছি যে একদম ঠিক কথা, যে তোমার বউ অর্জুন বাবুর বাড়িতে আছে। আমি সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে একটু কষ্ট করতে হবে। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবু। আমি না আমার বউয়ের সঙ্গে দেখা করতে গেলে বাবু না, বাবু আমি সবকিছু করতে পারি। পারবে তো? চলো আমার হাতটা ধরছো না, এইবার আমরা যাই তবে গুরু। আবার মিস্টেক হলো, গুরু না, আমি পিন্টু। তাহলে আমার নাম বাপ না, আমার নাম বীরসা। হা, বীরসা হা, সাহা সাহা, ইউবি দাস। ও ইস, মহারানীর ঘরটা একেবারে ফাঁকা, কেউ নেই। যদি একবার ওখানে ঢুকে যেতে পারতাম না, তাহলেই নিশ্চিন্ত। আজ রাতে কেউ ডিস্টার্ব করতে পারতো না, আরামসে লম্বা ঘুম দিয়ে একেবারে কাল সকালে উঠতাম। ও হো, কিন্তু মহারানীর ঘরে পৌঁছবো কি করে? আমি 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 তুই এখানে কি করছিস? আমি এখানে। তুই এখানে কি করছিস? আমি কি করছি? আরে লোডশেডিং হয়েছে না? আরে এই গরমে ঘুমানো যায় নাকি বাড়িতে? ও বাবা, আরে তাই একটু বাইরে এলাম, যদি একটু হাওয়া পাওয়া যায়। আও তুমি এই কি হাওয়া খেতে এসছিস নাকি পলার সঙ্গে দেখা করতে এসছিস? হ্যাঁ, সত্যি করে বল। কি যে বলিস, বলিস না তুই? তাই তো। এই দাদা, এই অন্ধকারে কি করে দেখা করা যায় বলতো পলার সাথে? কি করে দেখা করা যায়? এই অন্ধকারে আবার দেখা করা যায় নাকি? অবদা। এই এক মিনিট, তার আগে তুই আমাকে বলতো, তুই এখানে কি করে এলি? বাইরে তো দাদুরা পাহারা দিচ্ছিল তোকে। ওরে ইডিয়েট, দাদুর এমনিতেই চোখে কম দেখে, তার উপরে লোডশেডিং, পাশ দিয়ে কেটে পড়েছি, বুঝতেও পারেনি। তুই আবার পালালি দাদা? কি যাবো না একটা, তুই জানিস তো পুরোটাই। এমনি মহারানীকে সহ্য করতে পারছি না, তার উপরে আমার আদেশ দেওয়া হয়েছে যে আমাকে নাকি সারা রাত ওনার সঙ্গে কাটাতে হবে। পারবো নি। আচ্ছা ঠিক আছে, পারিস না, কিন্তু একটা কথা বলতো, কি? তুই বাড়ি থেকে পালিয়ে এলি, অথচ বাবা দাদুরা কেউ টের পেল না? টের পেলে আমি এখানে আস্ত দাঁড়িয়ে থাকতাম? কচু কাটা করে রেখে দিত। আর তাছাড়া বাবা আর দাদুকে বলবেটাকে? হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। ঠিক আছে, তাহলে আমি একটা কথা বলে দেবো, যে তুই যখন লোডশেডিং হয়েছিল লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলি পলার সঙ্গে দেখা করার জন্য। তুই এখানে? আমি দেখিনি তো। আরে আমি তো জানি না তুই বাড়ি থেকে পালিয়ে আসছিস। আরে আমি তো এখন বাড়িতে ঘুমাচ্ছি। ঠিক, একটা কাজ কর,
আমার জন্য একটু জেগে যা এখন, হ্যাঁ? গিয়ে একটা কথা ভাব। হ্যাঁ, এখান থেকে এই ঘটি বাড়িতে কৃষ্ণার ঘরে কি করে ঢুকবো? হ্যাঁ, এই দড়কে তোমার স্বাগত রাশি। এই বাড়িতেই লুকিয়ে আছে আমার শাশুড়ি মায়ের মৃত্যুর প্রমাণ। এই বাড়িতেই আছে আমার নতুন শত্রু। রাশি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় জি বাংলায়। অর্জুন দা, কি তুমি এখানে কি করছো? এই ক্লাব ঘর থেকে তুমি বেরিয়ে এলে কেন? এক মিনিট। তুই এতক্ষণ ক্লাব ঘরে ছিলি? আরে হ্যাঁ, ঘর থেকে পালিয়ে তো ক্লাব ঘরে গিয়েছিলাম। তো ওখানে ওই চড়ুই পাখির মতো বড় বড় মশা, তার উপরে পিন্টু চরণ এরম করতে করতে এসে ঢুকলো, তাই ওখান থেকে পালিয়ে এলাম। পিন্টু ওখানে কেন? আমি কি করে জানলাম? চাপ বাবা। তাহলে তুমি যাবে কোথায়? এসে বললাম তো, কৃষ্ণার ঘরে। এখন ভাব কি করে যাব? হ্যাঁ সত্যি তো, কি করে যাবে? ওটাই তো ভাবতে বললাম রে হারামজাদা। কি যে করি না। আইডিয়া। পাতো, কেলা, গেতু, সব এদিকে এদিকে। শোন। তোর একটা কাজ কর, আমার জন্য একটা এই সাইজের হুক নিয়ে আয়, বুঝলি? আর 15-20 ফুট মতো দড়ি নিয়ে চলে আয়, বুঝলি? তাড়াতাড়ি যা। বাকিটা আমি ম্যানেজ করছি। ভাগ্যিস তোর কাছে মোমবাতিটা ছিল, নাহলে সারা রাত অন্ধকারে বসে থাকতে না অসহ্য লাগছিল আমার। লাগবে না বাবা, সেই কখন কারেন্ট গিয়েছে, এখনো কারেন্ট এলো না। দূর। আর তোর দাদাকে দেখ, সেই চোর চোর চিৎকার শুনে কখন বাইরে গেল, এখনো ফেরা নামগন্ধ করছে না। চোর কে ধরলো বলো তো এখন এই অসময়? সেটা আপনারা পরে আলোচনা করবেন, আগে বলুন তো আমার ছেলে কোথায়? ওমা কি আশ্চর্য কথা, আপনার ছেলে কোথায় আমরা জানবো কি করে? দেখুন, ভালোই বলছি, প্রথম দিন থেকে দেখছি আপনাদের ভাবগতিক না একদম সুবিধের নয়। ভালো আমার ছেলেকে বার করে দিন। কি মুশকিল, আপনার ছেলেকে আমরা লুকিয়ে রাখতে যাবো কেন? ফের একদম চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না, হ্যাঁ? ভালোই ছেলেকে বার করে দিন। আমি আপনাদের 5 মিনিট সময় দিলাম, আমি কি করতে পারি আপনারা জানেন না। দেখুন, আপনি 5 মিনিট কেন, আপনি যদি 5 বছরের সময় দেন, আমরা আপনার ছেলেকে খুঁজে বার করতে পারবো না। আর শুনুন, আপনার ছেলে কোথাকার জখের ধর বলুন তো, যে আমরা লুকিয়ে রাখবো তাকে? ভালো কথাই বলছি, আপনি শুনছেন না তো? আমি বলছি ছেলেকে যদি বার করে না দেন না, আমি কিন্তু আপনাদের শেষ দিকে ছাড়বো। ভালোই বলছি, আমার ছেলেকে। কি কইতেছেন? ভালো আমগো বাসায় আইয়া আমগো লগে ঝগড়া করতেছেন, আপনার লজ্জা শরম নাই? আমার ছেলেকে কিডন্যাপ করে আপনাদের কোনো লজ্জা শরম আছে যে আমার থাকবে? আচ্ছা, আপনার পোলারে লুকায় রেখে আমগো কি লাভ? সেটা আমি জানি না, কিন্তু কৃষ্ণাকে এই বাড়ির ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন তো, তারপর মাধবীলতাকেও হাফিস করার চেষ্টা করছেন কেন? না ওর বাবা মিস্টার বটব্যালের পয়সা আছে। তো নীচ আপনারা। শোনেন, আপনি কখনো চিকিৎসা করার নাই? কিসের? আমি সম্পূর্ণ সুস্থ। এই যে আপনার মাথার যে ব্যারাম আছে, এটা চিকিৎসা করার নাই? এটা সারা এভাবে আমগুলোকে ঝগড়া করতে আসবেন? আপনি কি বলতে চান, আমার মাথা খারাপ? না মানে আপনার কথাবার্তা, আপনার আচরণ দেখে এটা ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারি। দেখুন, আমি এখন ভালোভাবে ঝগড়াটা বন্ধ করুন, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। তাহলে কি আমি ছোট লোক নাকি? মানে বাজে কথা বলবেন না। শুনুন, আপনার তো সন্দেহ হচ্ছে যে আপনার ছেলে আমাদের বাড়িতে আছে, তাহলে যান না, দেখুন গোটা বাড়িটা খুঁজে দেখুন, আপনি যান। তাই যাবো। আরে দাঁড়ান, যাচ্ছেন কোথায়? শুনুন, আপনি বাড়ি যেখানে ইচ্ছে খুঁজে দেখুন, কিন্তু আপনি ওর চুরের ঘরের দিকে যাওয়ার একদম চেষ্টা করবেন। কেন? কি আছে ঘরে? আছে, উপরে আমার নাতির ফুলসজ্জা হইতাছে, একদম যাবেন না। আচ্ছা, আমি পুরো বাড়িটা খুঁজে দেখব, আর তারপর আমার ছেলে যদি এই বাড়ির থেকে বেরোয় না, প্রত্যেকের কোমরে আমি দড়ি ফেলবো, এই বলে দিলাম। অনেকক্ষণ ধরে দেখলাম, কিছু করার নেই। না, কি বলে? এই উজবুক, হ্যাঁ? এতক্ষণ সময় নষ্ট করে এখন কিছু করার নেই? কিসের তুমি? হ্যাঁ, এইটুকু কাজ করতে পারছো না? কি ব্যাপারটা কি? হ্যাঁ, ইয়া কি মারার জায়গা পাওনি? ওইভাবে চটপট করছেন কেন? আমি কি এখানে জোর করে এসেছি?
আপনি তো আমার ডেকে আনলেন, এখন আমাকে গরম দিচ্ছেন। এই উল্টো পাল্টা কথা বলবেন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ, লজ্জা করে না, এইটুকু একটা কাজ করতে পারে না, আবার বড় বড় কথা ইয়ে সব নোংরা নোংরা জিনিস খাইছে। থাপ্পড় একবার দাঁত কবাড়ি ফেলে দেবো বলে দিচ্ছি। আমি পারবো না। পারতে হবে না, যা 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 যা, বেরো বেরো বেরো। জেঠু 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 যাও। লোক। আরে জেঠু ঠান্ডা মাথায় ভাবো, ইনি চলে গেলে আর কারেন্ট আসবে না। জেঠু বোঝার চেষ্টা করো। দাঁড়া দেখ দেখ। এই যে ভাই, রাগ করছো কেন? এত এত অল্পে তোমাদের মাথা গরম হয়ে যায় কেন? দেখো তো আমি কিরকম ঠান্ডা মাথার লোক, একটুও রাগি না। ঠান্ডা মাথায় দেখো না, একটু চেষ্টা করলেই পারবে। আরে আরে তুমি যদি পারো তাহলে তাহলে যা যা পাও না তার ডাবল দেবো। এইটা খুব রিস্কের কাজ, এইটা ইলেকট্রিক সাপ্লাই লোক ছাড়া করতে পারবে না। উজবুক কথাকার, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক পেলে তোকে নিয়ে আসি? হ্যাঁ, রিস্কের কাজ আমিও তো জানি। তোমাকে এটা করতে পারবে কি পারবে না? কি করছো? ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা। আমার মাথা ঠান্ডা হচ্ছে, তুই বোঝা, আমি পাচ্ছি না। কাকু, না মানে দাদা, দাদা একটু বোঝার চেষ্টা করুন, খুব গরম লাগছে, গরমে কি কষ্ট হচ্ছে। দেখছি। এই যে দাদা, এইটা ধরুন। না দিদিমণি, আপনি ধরুন। তবে এই কাজের কোনো গ্যারেন্টি দিতে পারবো না। আমি এমনিতেই রাত্রিরে ভালো করে চোখে দেখি না। পড়ে যাবে। তারপরে না আজকে একটু চাপিয়ে। সেটা তো বুঝতে পারছি, ওঠ না। আরে পড়ে মরবে নাকি রে? ওঠ না রে। এই রে, এই মরেছে, কেউ শুনে ফেলবে না তো? তাহলে ধরা পড়ে যাবো যে।